স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভালোবাসার সাথে সাথে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এই সব কিছু থাকে। আর অনেক সময় খুঁটিনাটি সমস্যার কারণে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়। যদি আপনি আপনার সঙ্গীর সাথে বৈবাহিক জীবনে সুখী হতে চান, তাহলে 10টি বিষয় আপনাকে মেনে চলতে হবে। আর এই 10টা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনাদের বৈবাহিক জীবন অনেক সুন্দর হবে এবং কখনোই একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আনবে না। তাহলে চলুন জেনে নিই সেই 10টা পরামর্শ যেগুলো বৈবাহিক জীবনে প্রত্যেককে মেনে চলা উচিত। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নাম্বার 1, একসাথে কখনো রেগে যাবেন না। রাগারাগি একটা সম্পর্কের মধ্যে প্রায় হয়ে থাকে, কিন্তু দুজনেই একসাথে কখনো রেগে যাবেন না। একজন রেগে গেলে অন্যজন শান্ত থাকুন, তাহলে দেখবেন সেই রাগটা খুব তাড়াতাড়ি কমে যাবে এবং আপনাদের সম্পর্কে কখনোই চিরতরে ভাঙন আইবে না। নাম্বার 2, দুজনে একসাথে সময় কাটান। সিনেমা দেখা, একসাথে খেতে বসা, একসাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে বসে গল্প করা, এই সমস্ত কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দুজনের সাথে দুজনের বন্ডিংটা দিন দিন মজবুত হবে। আর যদি আপনারা নিজেরা কখনো একসাথে সময় না কাটান, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাই দিনে অন্তত একবার হলেও একসাথে বসে খাবার গ্রহণ করুন আর এই বন্ডিংটাকে আরও মজবুত করুন। নাম্বার 3, অহংকার বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন। অনেকে কিন্তু ইগোর কারণে ক্ষমা চাইতে পারে না। যদি ভুলটা আপনার তরফ থেকে হয়, তাহলে আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাইলে কখনো কেউ ছোট হয়ে যায় না, বরং ক্ষমা চাইলে সম্পর্কটাকে টিকিয়ে রাখার ইচ্ছা প্রকাশ পায়। তাই যদি কখনো আপনার সঙ্গীর সাথে আপনার মনোমালিন্য হয়, কখনো ঝগড়া বা অশান্তি হয়, তাহলে ভুলটা যে করেছেন সে ক্ষমা চাইতে শিখুন। আর ক্ষমা চাওয়ার থেকেও বড় হচ্ছে ক্ষমা করে দিতে পারা। যদি আপনার পার্টনার আপনার কাছে ক্ষমা চায়, তাহলে খুব সহজেই তাকে ক্ষমা করে দেন, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা খুব মজবুত হবে। নাম্বার 4, অতীত নিয়ে টানাটানি করা। যদি আপনি আপনার সঙ্গীর অতীত নিয়ে বা তার অতীতে করা কোনো ভুল নিয়ে বারবার তাকে খোঁটা দেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে। তাই অতীতের ভুল নিয়ে বারবার তাকে কখনো খোঁটা দেবেন না। বর্তমানটা নিয়ে ভাবুন, দেখবেন ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়ে যাবে। নাম্বার 5, সঙ্গীকে সম্মান দিন। কখনো আপনার সঙ্গীকে অন্য কারো সামনে ছোট করবেন না। যদি কখনো তাকে নিয়ে মজাও করেন, তাতে যেন সে কষ্ট না পায়, কারণ ভালোবাসা মানেই সম্মান। যদি আপনি আপনার সঙ্গীকে সম্মান দেন, তাহলে কিন্তু সেও আপনাকে সম্মান দেবে। আর একটা সম্পর্কের মধ্যে যখন সম্মান থাকে, সেই সম্পর্কটা মজবুত হতে থাকে। নাম্বার 6, মনে রাখবেন যে আপনারা একটা টিম। আপনি যদি কেবলমাত্র নিজেকে নিয়ে ভাবতে থাকেন, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসতে পারে। তাই যদি আপনারা নিজেদের টিম নিয়ে ভাবতে থাকেন, যদি আপনাদের লক্ষ্য আলাদা হয় কিন্তু লক্ষ্যে পৌঁছানোর গন্তব্যটা যদি এক হয়, তাহলে দুজনে মিলে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। পার্টনারের সাফল্যে যদি আপনি খুশি হতে পারেন, তাহলে কিন্তু পার্টনারও আপনার প্রতি খুশি হবে এবং আপনাদের সম্পর্ক মজবুত থাকবে। নাম্বার 7, ঝগড়া হলেও দিনের শেষটা ভালোভাবে সমাপ্ত করুন। ঝগড়া একটা সম্পর্কে হতেই পারে, মনোমালিন্যও হতে পারে। যদি কখনো আপনাদের মধ্যে ঝগড়া হয়, তাহলে সারাদিন যদি আপনারা কথা নাও বলেন, কিন্তু দিনের শেষে এক জায়গায় বসে সেটা মিটিয়ে নিন। আবার ভালোভাবে দুজনের সাথে কথা বলুন, তাহলে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। নাম্বার 8, সর্বদা পার্টনারের উপর দোষ চাপাবেন না। ভুল সবারই হতে পারে এবং সর্বদা যদি আপনি আপনার সঙ্গীকে দোষারোপ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সঙ্গী আপনার প্রতি বিরক্ত হবে। তাই নিজের ভুলটাও আপনাকে দেখতে হবে। যদি ভুল আপনার হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি পার্টনারের উপর দোষ চাপাবেন না। পার্টনারকে বুঝুন এবং নিজেকেও পার্টনারকে বুঝতে দিন, কারণ সর্বদা পার্টনারের ভুল না খুঁজে নিজের ভুলটাও স্বীকার করা মানে সেই সম্পর্কের প্রতি দায়িত্ববোধ। নাম্বার 9, সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন। আপনার সঙ্গীর সাথে সারা জীবন থাকার জন্য আপনার ইচ্ছাটা থাকতে হবে। বারবার যদি অন্যদিকে মন চলে যায়, তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। তাই সঙ্গীর সাথে আপনার সারা জীবন কাটানোর জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করুন এবং সর্বদা যে কোনো পরিস্থিতিতে নিজের সঙ্গীর হাত কখনোই ছাড়বেন না। নিজের সঙ্গীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন, নিজের সঙ্গীর উপর সম্পূর্ণ মনোযোগ দিন, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা ক্রমশই দৃঢ় হতে থাকবে। নাম্বার 10, গোপন কিছু রাখবেন না। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকাটা খুবই জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। কেউ কারো থেকে কোনো কিছু লুকাবেন না, কারণ যদি আপনি আপনার সঙ্গীর থেকে কোনো কিছু লুকাতে থাকেন এবং সে পরে সেটা জানতে পারে, তাহলে কিন্তু সম্পর্কে সেখান থেকেই ফাটল শুরু হয় এবং আপনাদের সম্পর্কে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই সর্বদা নিজের সঙ্গীর সাথে খোলামেলা থাকুন এবং তার সাথে সব কিছু আলোচনা করুন।
যাতে আপনাদের মধ্যে কোনো গোপনীয়তা না থাকে। প্রতিটি কথা অনুভূতি একে অপরের সাথে শেয়ার করুন। আপনাকে মনে রাখতে হবে যে বিবাহিত জীবন একটা সুন্দর যাত্রা, যেখানে একে অপরের হাত ধরে সারাটা জীবন চলতে হয়। আর এই পথে বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবেই, কিন্তু নিজেদেরকে দৃঢ় থাকতে হবে, একে অপরের সাথে সারা জীবন থাকার অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলে আপনাদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি হবে না। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।